আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বাবা আর একদিকে সন্তান, এই দুইটা সম্পর্ক নিয়ে বিগত দিনে এমন অনেক হাজারো ঘটনা ঘটছে এবং হাজারো কাহিনী স্মৃতির পাতায় আছে। খারাপ ভালো দুইটা দিক থেকেই দেখা যাচ্ছে। প্রাপ্তবয়স্ক সন্তানকে ছেড়ে মা কিংবা বাবা দ্বিতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে। আবার এমনও ঘটনা আছে যে বৃদ্ধ বয়সে বৃদ্ধ মা বাবাকে সন্তান হয়তো দিচ্ছে এঁটো খাবার, কিংবা তাদের স্থান করে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, কিংবা ফেলে রাখছে রাস্তার পাশে। এমন অনেক ঘটনা ভালো খারাপ মিলিয়ে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে। এবং তবে এই দুইটা দিকের ভিতরে এখন আমার মনে হয় সবচেয়ে বেশি যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে রেখে তাদের মা বাবারা মানে কোথাও একটা চলে যায় বা তাদের দ্বিতীয় যে জীবন সেটা শুরু করে। এই পার্সেন্টেজটা এখন বিগত দিনে কিংবা এখন এটাই মূলত বেড়ে চলতেছে। আসলে এই যে পারিবারিক যে এই ঝামেলাগুলো, বাবা মা একদিকে সন্তান, এই যে এই সম্পর্ক দুটোর ভিতরে যে ঝামেলা হয়, এর একটা কারণ হচ্ছে তোমার সন্তানরা দেখা যাচ্ছে রিলেশন যেটাকে বলে আর কি, নিজের পছন্দে বিয়ে করে বা নিজের পছন্দের মানুষের জন্য কিছু একটা করতে চায়, এই একটা দিক। আর দ্বিতীয় দিকটা হচ্ছে যখন সন্তানরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যখন তাদের ছেলেদেরকে বিয়ে করায় মেয়েদেরকে বিয়ে দেয়, তখন মা বাবার ভিতরে তেমন একটা মিল থাকে না। যদি যে পরিবারটাতে তেমন মা বাবার ভিতরে বৃদ্ধ বয়সে মা বাবার ভিতরে যদি মিল না থাকে, আর আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে যদি মেয়ে তার নিজস্ব পছন্দে সম্পর্ক করে বিয়ে করে, কিংবা ছেলে তার নিজস্ব পছন্দে কোনো মেয়ে বিয়ে করে। অনেক ফ্যামিলিতে আগেও যে জিনিসটা ঘটছে এখনো এই জিনিসটা বেশিরভাগ ঘটে, যে যদি ছেলে কাউকে পছন্দ করে কিংবা মেয়ে যদি কাউকে পছন্দ করে, তাহলে ওইটা বেশিরভাগই মানে 90% ফ্যামিলিরই ওইটা পছন্দ হয় না। যতই ভালো হোক, একটা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে, মেয়ের ফ্যামিলিটা বা মেয়ে যত ভালো হোক, দেখতে ভালো হোক, মেয়ে যত শিক্ষিত হোক, ছেলের ফ্যামিলিটা ওইটা মানতে চায় না। আর মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে, ছেলের ফ্যামিলি যত ভালো হোক, ছেলে যত এস্টাবলিশড হোক, ওইটা মেয়ের ফ্যামিলি মানতে চায় না। মানে এই জিনিসটা কেন যেন বিগত দিন থেকে চলে আসতেছে, এখনো ওই জিনিসটাই বেশি চলতেছে। যার কারণে ওইটার প্রভাব পড়ে গিয়ে মা বাবা আর সন্তান এই সম্পর্কটার মাঝখানে ওই জিনিসটার মেন যে একটা মানে খারাপ যে একটা প্রভাব আছে ওইটা বেশি পড়ে। যার কারণে অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে বৃদ্ধ বাবা মাকে সন্তানরা দেখছে না, হয়তো দিচ্ছে এটো খাবার বা রাস্তার পাশে অনেকে পড়ে থাকে। আবার এমনও ঘটনা ঘটতেছে যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ঘরে, কিন্তু তার মা বাবারা তাদের দ্বিতীয় জীবনে পদার্পণ করতেছে। এমন অনেক কাহিনী হয়ে থাকে। সো আমার মনে হয় এখন যে সময়টা, এই সময়টাতে ছেলে মেয়েদের যে ব্যাপারটা, যে তারা যে পছন্দ করে, আসলে দেখেন ভালোবাসা, প্রেম ভালোবাসা হচ্ছে স্বর্গীয় দান। সো একটা মানুষের ভিতরে আমার মন থেকে এখন কাকে ভালো লাগছে বা ভালো লাগতে পারে, একটা বয়স থাকে। এটা এখানে বয়সের সবচেয়ে বেশি যে জিনিসটা, বয়সের ধাপে ধাপে ভালো লাগা ভালোবাসা এগুলো চেঞ্জ হয়। সো যেমন আমাকে দিয়েই বোঝায়, আমি যদি কোনো মেয়েকে পছন্দ করি বা আমাকে যদি কোনো মেয়ে পছন্দ করে, তাহলে আমার মা বাবার এই জিনিসটা বুঝতে হবে যে ওই মেয়েটা তার ফ্যামিলিতে তার মা বাবা তাকে বড় করছে, এতটা দিন পাইলা, এত কিছু অনেক কিছু ত্যাগ করছে তাদের জন্য। যেমন আমার জন্য আমার বাবা মা যেটা ত্যাগ করছে, আমি যাকে পছন্দ করছি সেই মেয়েটার জন্য কিন্তু তার বাবা মা অনেক কিছু ত্যাগ করছে। সো এটা আমার বাবা মাকে বুঝতে হবে যে ওই মেয়েটার বাবা মার এত ত্যাগ এত ভালোবাসাকে উপেক্ষা করে যদি আমার যত্ন কইরা বড় করা আমার ছেলেটাকে ভালোবাসতে পারে, তাহলে বাবা মা অবশ্যই চায় যে সন্তানের ভালো। তো সেক্ষেত্রে যেটা বাবা মা যাই করুক না কেন, সন্তানের ভালোর জন্য করে, এটা আমাদেরকে মানতে হবে। হয়তো কিছুটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে খুব কম সংখ্যক বাবা মা আছে যারা ভুল করে থাকে, তাদের হয়তো শয়তানের ওয়াসওয়াসায় বা কোনো পারিপার্শ্বিক বা কোনো তৃতীয় পক্ষের যদি ঢুকে যায় ফ্যামিলির ভিতরে। তবে আপনার ফ্যামিলিতে দুই ভাইয়ের ভিতরে, দুই ভাই বোনের ভিতরে, মা বাবা একটা ফ্যামিলিতে যদি তৃতীয় পক্ষ ঢোকে, তবে সেই ফ্যামিলিটা আজকে হোক কালকে হোক একটা দ্বন্দ্ব হবে। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। এটা আপনাকেও মানতে হবে যে ভিডিওটা দেখতেছেন। সো এখন এই যে ব্যাপারটা, এটা বুঝতে হবে যে আমি যদি কাউকে পছন্দ করি, তাহলে আমার মা বাবাকে এই জিনিসটার প্রতি প্রাধান্য দিতে হবে। আর ওই মেয়েটারও, আমি যে মেয়েটাকে পছন্দ করি বা আপনি যে মেয়েটাকে পছন্দ করবেন, তারও এইটা বুঝতে হবে যে ছেলেটাকে
তার বাবা মা আমাকে যেমন আমার বাবা মা খুব আদর করে যত্ন করে মানুষ করছে, তেমন ওই ছেলেটাকেও, আমি যাকে পছন্দ করি তাকেও তার বাবা মা অনেক যত্ন করে বড় করছে। সো এমন কিছু করা যাবে না যাতে ওই মেয়েটার জন্য আমার বাবা মা কষ্ট পায় আর আমার জন্য ওই মেয়েটার বাবা মা কষ্ট পায়। দুই দিক থেকেই কিন্তু মানে এই সম্পূর্ণ জিনিসটাই অনেক বেশি ক্রিটিক্যাল। সো আমার আসলে আজকে এই সমস্ত কথাগুলো বলার মানে যে কথাগুলো আসতেছে এর কারণ হচ্ছে আমি বিগত অনেক দিন ধরে মানে অনলাইনে এই ব্যাপারগুলো বেশি দেখতেছি। ঠিক আছে, আর অবশ্যই আমি চাইবো না যে এই ধরনের এই সমস্যাগুলো কোনো বাবা মাও কোনো সন্তানের ক্ষেত্রে ঘটুক বা কোনো সন্তানও তাদের বাবা মার ক্ষেত্রে ঘটুক। তো শেষ পর্যন্ত একটাই কথা, যে পরিবারগুলো ভালো থাকুক, পৃথিবীর সকল পরিবারগুলো, মা বাবা সন্তান ছেলে সবাইকে নিয়ে পরিবারগুলো ভালো থাকুক। সো আমি সবার পরিবারের জন্য দোয়া করবো, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।